আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা অণুজীব অধ্যায়ের ভাইরাস টপিকটা নিয়ে একটু আলোচনা করব, যাতে আমাদের অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি। চলো আমরা চট করে দেখে আসি ভাইরাস টপিক সম্পর্কে আমাদের কি কি জানতে হবে। দেখো, ভাইরাসের প্রথম ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে ভাইরাসের গঠন সম্পর্কে। ভাইরাসের গঠন সম্পর্কে একটা সুন্দর ধারণা যদি থাকে, তাহলেই আমরা ভাইরাস সম্পর্কে যে প্রশ্নগুলো আসে সেগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবো। দেখো, ভাইরাসের গঠনের ক্ষেত্রে প্রথমেই দুইটা জিনিস মনে রাখতে হবে। ভাইরাসের গঠনের মেইন উপাদানই হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের গাঠনিক উপাদানের প্রধান উপাদান দুইটা, একটা হচ্ছে প্রোটিন এবং অপরটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ছাড়া আসলে ভাইরাস হতে পারে না। ভাইরাসের গাঠনিক উপাদানের মধ্যে প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে এরা গঠিত হতে হবে। তাহলে আমরা ধরলাম এই নিউক্লিক অ্যাসিড আবার দুই রকম হতে পারে, ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। আমরা ধরলাম যে এটা একটা ডিএনএ ভাইরাস, এটা একটা কি ভাইরাস? এটা একটা ডিএনএ ভাইরাস। তাহলে এর একটা ডিএনএ থাকবে এবং ডিএনএর চারদিকে ঘিরে একটা প্রোটিন আবরণ থাকবে। ডিএনএর চারদিকে ঘিরে একটা প্রোটিন আবরণ থাকবে। এই ডিএনএ যুক্ত যে কেন্দ্রের অংশটা, এটাকে বলা হয় কেন্দ্রীয় বস্তু। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেন্দ্রীয় বস্তু। তাহলে ভাইরাসের গঠনের কেন্দ্রে যা থাকে এটাকে বলা হয় কেন্দ্রীয় বস্তু। এই কেন্দ্রীয় বস্তু বলতে আসলে আমরা মেইনলি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কেন্দ্রীয় বস্তু বলতে আমরা বুঝে থাকি আসলে নিউক্লিক অ্যাসিড। কেন্দ্রীয় বস্তু বলতে আমরা বুঝি নিউক্লিক অ্যাসিড, যা আবার দু রকম হতে পারে। এটা হতে পারে ডিএনএ, এটা হতে পারে আরএনএ অথবা আরএনএ। অর্থাৎ যদি কোনো একটা ভাইরাসে কেন্দ্রীয় বস্তু হিসেবে ডিএনএ থাকে তাহলে সেটাই আরএনএ থাকবে না, যেটাই আরএনএ থাকবে সেটাই ডিএনএ থাকবে না। অর্থাৎ ভাইরাস সমূহকে এই শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। তাহলে মধ্যভাগে যে অংশটা থাকলো এটা নিউক্লিক অ্যাসিড, এটাকে আমরা বলতেছি কেন্দ্রীয় বস্তু। ভাইরাসের যে প্রোটিন আবরণটা থাকে এটাকে বলা হয়ে থাকে ক্যাপসিড। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ক্যাপসিড। তাহলে বাইরের যে প্রোটিন আবরণ এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাপসিড। মাথায় রাখবে, কিন্তু ক্যাপসুল না, এটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিন আবরণ। তাহলে ক্যাপসিড মানে কি? ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিন আবরণ। এই ক্যাপসিড বা প্রোটিন আবরণ আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক দ্বারা গঠিত। এই প্রত্যেকটা একককে বলা হয়ে থাকে ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিড বা প্রোটিন আবরণীর প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একককে বলা হয়ে থাকে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার। আচ্ছা, এটা হচ্ছে মেইন গঠন। অর্থাৎ প্রত্যেকটা ভাইরাসে এই দুইটা জিনিস অবশ্যই থাকবে। তবে এর পাশাপাশি কিছু কিছু ভাইরাসে দেখা যায় লিপোপ্রোটিনের একটা আবরণ থাকে। অর্থাৎ ক্যাপসিডের বাইরে লিপোপ্রোটিনের একটা আবরণ থাকে। এই আবরণটাকে বলা হয় এনভেলপ। এই আবরণটাকে বলা হয়ে থাকে এনভেলপ। তাহলে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এমন এনভেলপ দেখা যায়। তাহলে এই ধরনের ভাইরাসকে বলা হয় আবরণীযুক্ত ভাইরাস, যাদেরকে বলা হয় এনভেলপড ভাইরাস। এই এনভেলপের গাঠনিক উপাদান হচ্ছে কি? লিপিড এবং প্রোটিন, অর্থাৎ লিপোপ্রোটিন। এনভেলপের গাঠনিক উপাদান হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে যে ভাইরাসগুলোতে এরকম এনভেলপ থাকে তাদেরকে বলা হয় এনভেলপড ভাইরাস। তাহলে মোটামুটি এই গঠনগুলোই আমরা একটা ভাইরাসের মধ্যে দেখে থাকি। মাথায় রাখবা, এই যে এনভেলপ, এর যে গাঠনিক একক সেগুলোকে বলা হয় পেপলোমিয়ার। কি বলা হয়ে থাকে? গাঠনিক একককে বলা হয়ে থাকে এনভেলপের পেপলোমিয়ার। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ভাইরাসের গঠন। তাহলে আমাদের এখান থেকে আর কি জানতে হবে? আমাদের জানতে হবে ডিএনএ ভাইরাস কি কি আছে,
আরএনএ ভাইরাস কী কী আছে। দেখো আমি বলি সবসময় যে তুমি যদি শুধুমাত্র ডিএনএ ভাইরাসগুলোর নাম মনে রাখতে পারো তাহলে বাকি সবই কিন্তু আরএনএ ভাইরাস হয়ে যায়। শুধুমাত্র ডিএনএ ভাইরাসগুলোর নাম মনে রাখলে বাকিগুলো কিন্তু সবই আরএনএ ভাইরাসের মধ্যে আমরা বলতে পারি। দেখো আমরা ডিএনএ ভাইরাস সমূহের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করি। তাহলে দেখো ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, তাহলে ডিএনএ ভাইরাস কারা আছে আমরা এটা মনে রাখবো, হাই টিটুর ভাই টিপু ভেনিসে এলো। হাই টিটুর ভাই টিপু ভেনিসে এলো। দেখো এখানে আমরা কোন ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছি এটা আমরা এবার একটু ডিকোড করে নিই। দেখো হাই, এটার হ দিয়ে আমরা বুঝতে চাই হেপাটাইটিস বি, তাহলে এটা হচ্ছে আমরা কি বুঝি, হেপাটাইটিস বি ভাইরাস। টি2, টি2 নিজেই একটা ভাইরাস, আমরা এটাকে বুঝি টি2 ভাইরাস। টি2 ভাইরাস। ভাই দিয়ে আমরা বুঝি ভ্যারিওলা, ভাই দিয়ে আমরা বুঝি ভ্যারিওলা ভাইরাস। টিপু দিয়ে আমরা বুঝি টিআইভি, টিআইভি। আচ্ছা টিআইভি দিয়ে আমরা কেন টিপু বুঝাচ্ছি, দেখো এইটাকে বলা হয় টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। অর্থাৎ তোমরা মনে রাখবে এই টি মানে হচ্ছে টিপুলা, টি মানে হচ্ছে টিপুলা, এখান থেকে ওখানে টিপু হয়েছে, তাহলে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস, তাহলে এই টিপুলার কারণে আমরা এটাকে বলি টিপু। ভেনিস, ভেনিস দিয়ে আমরা মনে রাখবো ভ্যাকসিনিয়া, ভেনিস হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। এলো ফর অ্যাডেনো হারপিস, এলো ফর অ্যাডেনো হারপিস, এলো ফর এডেনো হারপিস। তাহলে দেখো আমরা খুব সহজেই ভাইরাসের গঠনটা শিখে ফেললাম এবং তার সঙ্গে আমরা কিছু ডিএনএ ভাইরাসের নামগুলা জেনে ফেললাম। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে ভাইয়া আরএনএ ভাইরাস কি কি আছে, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আরএনএ ভাইরাস কি কি আছে। দেখো মেইন যে ডিএনএ ভাইরাসগুলো আছে তুমি যদি ডিএনএগুলো মনে রাখতে পারো অটোমেটিক আরএনএগুলো তোমার মনে থাকবে। তাহলে আমরা একটু আরএনএ ভাইরাসগুলা ইন শর্ট একবার একটু দেখে ফেলি। দেখো আরএনএ ভাইরাস কি কি আছে, তাহলে আরএনএ ভাইরাস কি কি আছে এটা আমাদের জানতে হবে। আরএনএ ভাইরাস কি কি আছে, তাহলে আরএনএ এর মধ্যে প্রথমে আছে টিএমভি, তারপর কি আছে এইচআইভি, তারপর কি আছে ডেঙ্গু, টিএমভি এইচআইভি ডেঙ্গু, এরপর আছে পোলিও, মাম্পস, র্যাবিস, কোভিড। এর পাশাপাশি আরও অনেক ভাইরাস আছে যারা আরএনএ ভাইরাস। আমরা মেইনলি মনে রাখার চেষ্টা করব ডিএনএ ভাইরাস কারা আছে, তাহলে বাদবাকি সবই হয়ে যাবে এক কথায় আরএনএ ভাইরাস। আমরা এবার দেখে আসি কোন প্রশ্নগুলা পরীক্ষায় এসেছে। দেখো প্রথম প্রশ্নটাই 23-24 সালে ভাইরাসে কোনটি থাকে, তোমরা খুব ভালোভাবেই জানো ভাইরাসের গাঠনিক উপাদানে দুইটা জিনিস থাকতেই হয়, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। দেখো প্রথম অপশনটাতেই আছে নিউক্লিক অ্যাসিড, তাহলে মাস এটাই অ্যান্সার। সাইটোপ্লাজম ভাইরাসে থাকে না, নিউক্লিয়াসও থাকে না, মাইটোকন্ড্রিয়াও থাকে না, তাহলে অ্যান্সার কোনটা, অপশন এ নিউক্লিক অ্যাসিড। দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 12-13 সালে ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক। আমরা বারবার বলছি ভাইরাসের গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, প্রথম অপশনই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের শর্করা ও নিউক্লিক অ্যাসিডের কোনো আবরণ থাকে না, শর্করা ও অ্যামাইনো অ্যাসিডের কোনো আবরণ থাকে না, প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের কোনো আবরণ থাকে না, তাহলে অ্যান্সার হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ডিএনএ ভাইরাস। আমরা ডিএনএ ভাইরাসের মধ্যে পড়ে এসেছিলাম হাই
কিটুর ভাই টিপু ভেনিসে এলো। দেখো হায়ে ছিল হেপাটাইটিস বি, তাহলে হেপাটাইটিস বিটা কিন্তু ডিএনএ ভাইরাস। আমরা একটু আগেই কিন্তু আরএনএ ভাইরাসগুলোর নামগুলো দেখে এসেছি। দেখো ডেঙ্গু, চিকুনগুনিয়া, এরা সবাই কিন্তু আরএনএ ভাইরাস। এই যে টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি, এটাও কিন্তু আরএনএ ভাইরাস। তাহলে আমরা দেখলাম এখানে হেপাটাইটিস বিটা হচ্ছে কি ভাইরাস? এটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। এরপর দেখো নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ নয়, অর্থাৎ এরা কিন্তু বলেছে ডিএনএ ভাইরাসের উদাহরণ নয়। তার মানে জানতে চেয়েছে নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস। প্রশ্ন জানতে চেয়েছে নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ নয়, অর্থাৎ নিচের কোনটি আরএনএ ভাইরাস। দেখো আমরা যেগুলো দেখেছিলাম নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ নয়, অর্থাৎ নিচের কোনটি আরএনএ ভাইরাস, এখানে আমরা দেখেছিলাম যে মাম্পস এটা একটা আরএনএ ভাইরাস, আমরা দেখেছিলাম র্যাবিস এটাও একটা আরএনএ ভাইরাস, আমরা দেখেছিলাম পোলিও এটাও একটা আরএনএ ভাইরাস। অর্থাৎ ডিএনএ ভাইরাসের উদাহরণ নয়। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে এর অ্যান্সার কিন্তু প্রথম তিনটাই হয়, কিন্তু যদি প্রশ্নটা হয় নিচের কোনটা ডিএনএ ভাইরাস, তাহলে কিন্তু অ্যান্সার একটাই, সেটা হচ্ছে ভ্যারিওলা। তার মানে এই একই প্রশ্নের তিনটা অ্যান্সার ছিল, যেটা মাম্পস, র্যাবিস এবং পোলিও ভাইরাস। আর ডিএনএ ভাইরাস যদি বলা হতো যে নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ, তাহলেই অ্যান্সার হতো কি ভ্যারিওলা। তাহলে দেখা গেল আমরা খুব অল্প সময়ের মধ্যে ভাইরাসের গঠন এবং ভাইরাস থেকে আসা প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরও কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।